ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি প্রেরণ করলেন তার ভাই, এই চিঠি মক্কায় আসতেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি তার পরিবার এবং সাহাবায়ে কেরামদের ছোট্ট একটা কাফেলা, যেটা ৭২ জনের একটি কাফেলা নিয়ে মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মুসলিম বিন আকিলের দ্বিতীয় চিঠিটা আসার আগেই তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এখন মুসলিম বিন আকিলকেও তারা হত্যা শহীদ করে ফেলেছে। মুসলিম পরিবারের একজন সদস্য এই পৃথিবীর থেকে চলে গেলেন, কিন্তু ইমাম হুসাইনের কানে এই সংবাদ পৌঁছায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেলেন। কুফার উদ্দেশ্যে যখন রওনা হলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় আগমন করার আগেই তাকে আলটিমেটাম দেওয়া হলো যে আপনি কুফায় আগমন করতে পারবেন না। তিনি কুফায় আসলে খুব নিকটবর্তী হলে কুফাবাসী থেকে তাকে বিভিন্ন ধরনের আবার চিঠি প্রেরণ করা হলো যে ইমাম আপনি পারবেন না কি করতে, কুফায় আগমন করতে পারবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি তো ইচ্ছা করে আসিনি এখানে, আমাকে কুফাবাসীরা দাওয়াত করেছে, আমি তো আর এখানে আমি ক্ষমতার আসিনে বসার জন্য আমি আসি নাই, আমাকে কুফাবাসীরা দাওয়াত করেছে। বলেন, আমি যদি আমার কোন আত্মীয় বাড়িতে বা আমার কোন পরিচিত লোকের বাড়িতে আমি বেড়াতে যাই, কি আমি কোন অস্ত্র বস্ত্র শস্ত্র নিয়ে যাই? আমরা তো যাই না এভাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো অস্ত্র শস্ত্র নিয়ে যাননি, তিনি তো যুদ্ধের জন্য যাননি। ভাবেন একবার, তাকে কেমন ভাবে নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, যে তাকে দাওয়াত করে নিয়ে তার উপরে এত বড় হামলা করা হলো। কিন্তু তিনি যুদ্ধের জন্য যদি যেতেন, তাহলে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় তো অসংখ্য সাহাবায়ে কেরামরা তখনও পৃথিবীতে জীবিত ছিলেন, অনেক শক্তিধর সাহাবায়ে কেরামরা এই পৃথিবীতে ছিলেন। তিনি তো পারতেন তাদেরকে নিয়ে ভ্রমণ করতেন, কিন্তু তিনি জানেন যে কুফায় যারা আমাকে দাওয়াত করেছে তারা তো মুসলমান। তারা কি মুসলমান, তারা তো আমাকে কিছু করবে না যদিও আমার হাতে বায়াত না নেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস তো এটা যে তারা তো মুসলমান, আমার হাতে যদি তারা বায়াত না নেয়, তারা ইয়াজিদের কাছেই যদি বায়াত নিয়ে নেয়, আমাকে তো কিছু করবে না, কারণ আমি একজন নবী পরিবারের সন্তান আর তারা নবীর একজন উম্মত, তারা মুসলমান, তারা তো আমাকে ক্ষতি সাধন করবে না। অতএব কুফাবাসীর জন্য আমার ভ্রমণটা হয়তোবা নিরাপদ হবে, কেননা তারা আমার কাছে বায়াত নেক বা নাই নেক, মুসলমানদের কাছে আরেক মুসলমান তো অবশ্যই নিরাপদে থাকে, তার বিশ্বাস এটা। কিন্তু কুফাবাসীরা কি করলো, তাকে দাওয়াত করে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে প্রতিহত করার জন্য অনেক বাহিনী পাঠিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, যে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন যে আমাকে এখানে প্রতিহত করে কোনো লাভ নাই, কেননা আমি তো যুদ্ধের জন্য আসিনি, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না, আমি তো যুদ্ধ করতে আসি না তোমাদের সাথে। অতএব আমাকে প্রতিহত না করে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করি, তার সাথে কথা বলি, তার সাথে আমি আলাপচারিতা করি, তার মনের বাসনা আমি বুঝি, কুফাবাসীর মনের বাসনা আমি বুঝি, আমাকে সেখানে যেতে দাও। যদি তাও না যেতে দাও, তাহলে আমি যে দেশ থেকে এসেছি আমাকে সেই দেশেই ফিরে যেতে দাও, আর যদি তাও না দাও, তাহলে আমাকে অন্য কোন রাষ্ট্রে যেতে দাও, যেখানে আমি অন্যান্য সাধারণ মুসলমানদের মতো আমি বসবাস করব। নিষ্ঠুরেরা ইমাম হুসাইনকে যেতে দেয় নাই। তিনি কুফায় গেলেই কুফা থেকে তাকে বাহানা দেও ইয়াজিদের কাছে নিয়ে যাবে। প্রতিমধ্যে তাকে কারবালায় একটা প্রান্তরে নিয়ে যাওয়া হলো,
সেখানে নিয়ে তিনি তাবুক গাড়লেন। যেখানে তিনি তাবুক গাড়লেন তার পাশেই ছিল ফুরাত নদী। কোন নদী? ফুরাত নদী। ফুরাত নদীতে 72 জনের একটা কাফেলায় তারা সেখানের মধ্যে তাবুক গেড়ে সেখানে আশ্রয় নিলেন। আর ফুরাত নদীর আশেপাশে ইয়াজিদি সৈন্য প্রায় 500 সৈন্য সেখানের মধ্যে মোতায়েন করেছে ইয়াজিদ বাহিনীরা, যাতে করে ইমাম পরিবারের একটা লোক যাতে ফুরাত নদী থেকে কোনো পানি নিতে পারে। এই দৃশ্যটা আমার আপনার সামনে একবার প্রতিচ্ছবি করা প্রয়োজন, যে ইমাম পরিবারের সাথে কাফেররা কেমন নির্মম করেছে। একবার ভাবেন, আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, এই পুকুর থেকে আমি পানি পান না করলে আমার জীবন চলবে না। বা আমার বাড়ির পাশে একটা টিউবওয়েল আছে, যেখান থেকে আমি পানি পান করি, যেখানের পানি না পান করলে আমি অন্য কোনো পানি আমি পান করতে পারবো না। ওই জায়গার মধ্যে কেউ একজন আমার সেই পানিটাকে প্রতিহত করে ফেললো, আমাকে এবার এই পরিস্থিতি দাঁড় করালেই আমি ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার ঘটনাকে আমি অবলম্বন করতে পারতাম। আজকে আমরা মুসলমানদেরকে শিখাতে পারতেছি না ইমাম হুসাইন কেন সেখানে গেলেন, আর কেনই গেলেন, বা কি জন্য গেলেন, আর করলেন কি, আমরা আমাদের মুসলমানদেরকে আমরা চিনাতে পারলাম না। এরপরে কারবালার প্রান্তরে যখন তাকে প্রতিহত করা হলো, এখান থেকেই যুদ্ধ বিগ্রহ বারংবার শুরু হতে লাগলো। ইমাম পরিবারের কয়েকজনকে তারা হত্যা করেছে। কারবালার ফুরাত নদীর পানি আনার জন্য গিয়েছিলেন তারা। একজন লোক পানি পান না করে কতদিন থাকে? একদিন বা 2 দিন, না সর্বোচ্চ থাকতে পারলো। আমরা তো একদিনও আমাদের জন্য খুবই কষ্ট হয়। তো সেই জামানায় মুসলমানদের ইমানের পাওয়ার তো বেশি ছিল, সেই জন্য তারা হয়তো একটু বেশি থাকতে পারতেন, না থাকলে 3 দিন থাকতে পারতেন। কিন্তু ছোট্ট বাচ্চারা যাদের 5 বছর 7 বছর হলো, এমন বাচ্চাদেরকে কেমনে 3 দিন আমরা পানি পান না করে দিই? তারা যায় কেন? ইমাম পরিবারের ছোট্ট বাচ্চা আলী আসগর, এই দৃশ্যটা যখন, এই কথাটা যখন ইতিহাসের কিতাবে যখন দেখি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদেরকে গিয়ে বললেন, ও কাফেরেরা, আমি তোমাদের কাছে অন্যায় করেছি, তোমাদের কাছে আমি, আমার সন্তান তোমার কাছে কোনো অন্যায় করেনি। এই নাবালেগ বাচ্চাকে 1 ফোঁটা পানি দিয়ে তার জীবনটাকে বাঁচিয়ে দাও। অন্যায় করলে ইমাম পরিবার করেছে, অন্যায় করলে হাসান রাদিয়াল্লাহু তাআলা করেছে, অন্যায় করে থাকলে আমরা করেছি। এই ছোট্ট বাচ্চা তো তোমাদের কাছে কোনো অন্যায় করেনি। অতএব তোমরা সামান্য পানি দিয়ে এই ছোট্ট বাচ্চাকে তো অন্তত পক্ষে বাঁচানোর একটা পদ্ধতি করে দিতে পারো। নিষ্ঠুর কাফেররা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ছেলে, তার বুক বরাবর তীর ছুঁড়ে ফেললো। ইমাম পরিবারের আলী আসগর নামর এই ছোট্ট নাবালেগ শিশুটার বুক দিয়ে তীর ঢুকে বাবার সামনে সন্তানের ইন্তেকাল কেমনে সহ্য করেছিলেন সেই দিন। আমরা আমার সামনে, আপনার সামনে যদি আপনার বাচ্চাকে কেউ হত্যা করে কেমনটা লাগবে? ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এজিদীয় বাহিনীদেরকে বলছিলেন যে, ও এজিদীয় বাহিনীরা, অন্যায়কারী আমি হতে পারে তোমাদের কাছে, ইমাম পরিবার হতে পারে, তোমাদের সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, এই বাচ্চার সাথে তোমাদের আমার কোনো দ্বন্দ্ব নাই। অতএব তাকে তো একটু পানি দিতে পারো, তাও দেয় নাই। আর আমি একটা জিনিস অবাক হলাম, এমন কাফেরও তো মানুষ এমন হয় না যে ছোট্ট বাচ্চাকে পানি দেয় না, এমন কাফের তো হয় না। কেমনে দাড়ি রাখে, আবার পাঞ্জাবি পাগড়ি পরে। আমি ইতিহাসের পাতায় দেখলাম যারা ইমাম হুসাইনকে প্রতিহত করেছিল প্রত্যেকের মাথায় আমার মতো পাগড়ি ছিল, আমার মতো।
আপনারা তো জানেন যারা আরব দেশে থাকেন, যারা পাগড়ি পরিধান করে, আমাদের থেকে তাদের মুরাসা একটু বড় হয়। তার মানে আমার থেকে বড় পাগড়ি ওয়ালা হুজুর তারা, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধের বাচ্চাকে পানি পান করার অপরাধে তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। ইমাম পরিবারের অসংখ্য লোকদেরকে সেই দিন কারবালায় নির্মম ভাবে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হুসাইন আমার থেকে আর আমি ইমাম হুসাইনের থেকে, সুবহানাল্লাহ, আমার একটা অংশ হুসাইনের একটা অংশ আমার, অর্থাৎ আমার হাড্ডি ভাঙলে হুসাইন কষ্ট পাবে, হুসাইনের আঘাত করলে আমি নবী কষ্ট পাবো। সেই যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে পানি দেয় নাই। অসংখ্য গণিত ছোট্ট বাচ্চাদেরকে তারা হত্যা করেছে। শেষ পর্যন্ত ইমাম হোসেনের একটা ছোট্ট নাবালেক, যার মাত্র জন্ম হয়েছিল, এমন একটা বাচ্চাকেও তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, ও নিষ্ঠুর কাফেরেরা শুনো, তোমরা হয়তো আমার ছেলেকে হত্যা করেছো, আমার ছেলেকে তুমি পানি পান করতে দাও নাই, আমি দেখতেছি আমার নানা জান আমার ছেলের জন্য হাউজে কাউসারের পানি হাতের মধ্যে নিয়ে তার জন্য অপেক্ষা করছেন। দিও না আমাকে পানি, আমার ছেলেকেও দিও না, গোটা পরিবার আমরা শহীদ হতে যেতে চাই, তারপরেও আমরা তোমাদের কাছে মাথা নত করতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করতে ইয়াজিদ বাহিনীরা একজন নয় দুইজন নয়, উমর বিন সাআদ একটা পাপিষ্ঠ লোক ছিল। উমর বিন সাআদের নেতৃত্বে 4000 সৈন্য ইয়াজিদরা কারবালার প্রান্তরে ফেলেছে। একজন দুইজন না, 4000 সৈন্য বাহিনীদেরকে কারবালার প্রান্তরে মোতায়েন করেছে ইমাম পরিবারকে হত্যা করার জন্য। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। হুর বিন সাআদ আরেকটা পাপিষ্ঠ, হুর বিন জিয়াদ, তার নেতৃত্বে ইয়াজিদের বাহিনীরা আরো 1000 সৈন্য কারবালার প্রান্তরে মোতায়েন করেছে একমাত্র ইমাম পরিবারের লোকদেরকে হত্যা করে দেওয়ার জন্য। এখন আপনি একটা কাতার দাঁড় করান, প্রথমে কারবালার প্রান্তরে তারা কত লোক মোতায়েন করেছিল? 500, যারা কারবালা ফুরাত নদীকে তারা আবদ্ধ করে রাখবে। এরপরে উমর বিন সাআদের নেতৃত্বে 4000, আবার হুর বিন জিয়াদের নেতৃত্বে আরো 1000 সৈন্য, মোট হয়ে গেল 5500 সৈন্য সেখানে মোতায়েন করেছে। যেখানে ইমাম পরিবারের মাত্র 72 জনের একটা কাফেলা, তাও 72 জনের মধ্যে কত ছোট্ট বাচ্চারা ছিল, কত বৃদ্ধ সাহাবায়ে কেরামরা ছিলেন, কত মহিলারা ছিলেন। সর্বমোট 72 জনের কাফেলাকে প্রতিহত করতে ইয়াজিদি বাহিনীরা 5500 সৈন্য সেখানে মোতায়েন করেছে। তারাও জানে, ইয়াজিদের বাহিনীরাও তারা ভালো রকমে জানে যে ইমাম হুসাইন তিনি জান্নাতের সরদার। তিনি জানতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি রয়েছে, তিনি যদি একবার দাঁড়িয়ে যান যুদ্ধের জন্য, তাহলে ইয়াজিদি বাহিনীরা তারা গোটা সমাজ মিলে, গোটা সৈন্য মিলে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে বেড়ে উঠতে পারবে না। এত শক্তি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। একবার ভাবেন না, বদরের যুদ্ধে যেখানে 313 জন সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি 1000 সৈন্যের বিরুদ্ধে লড়েছেন, তাও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা মাত্র 313 জন সাহাবীদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছেন।
ভাবেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে কি এমন পাওয়ার ছিল যে একজন সাহাবীর পাওয়ারের সাথে তারা কতজন সাহাবী প্রেরণ করলো, 300 সাহাবী সৈন্য প্রেরণ করলো, কিন্তু তারা জয়লাভ করতে পারে নাই সাহাবায়ে কেরামদের সাথে। আপনি বলেন উহুদ যুদ্ধে, আপনি বলেন কত যুদ্ধ হয়েছে, ইসলামের যতটা যুদ্ধ হয়েছে সকল যুদ্ধেই মুসলমানদের সংখ্যা কম ছিল, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। কেমনে বিজয় দান করলেন? আমার আল্লাহ জানেন সাহাবায়ে কেরামদের অস্ত্রের পাওয়ার না থাকলেও তাদের ইমানি পাওয়ারটা বেশি ছিল। একবার ভাবেন কাবা শরীফের মুতাওয়াল্লি যখন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ধ্বংস করতে এসেছিল না একদম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বড় কোন প্রাণী দিয়ে তাদেরকে কি হত্যা করেছিলেন? না, ছোট্ট ছোট্ট আবাবিল নামক পাখি দিয়ে আমার আল্লাহ তাআলা বড় বড় সৈন্য দলকে আমার আল্লাহ তাআলা জায়গার মধ্যেই ধ্বংস করে দিলেন। মুসলমানদেরকে সেই দিন আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন। ইসলামের মধ্যে শুধুমাত্র হারলেই বিজয়, হারলেই যে হেরে যাওয়া সেটা নয়। ইসলামের পক্ষে থেকে সত্যের জান্ডা উঁচু করে দাঁড়িয়ে যদি কেউ যদি পরাজিত হয়, তাও আমার আল্লাহর কাছে সে বিজয় লাভ করেছে। সে পরাজয় হয় নাই। ইমাম হুসাইনকে কেন হত্যা করে? এই পৃথিবীর থেকে যদি ইসলামের সমস্ত মানুষদেরকেও কাফেররা যদি এই পৃথিবীর থেকে ধ্বংস করে দেয়, আর যদি এই মুসলমানরা যদি তারা ধ্বংসের পথে নেমে যায়, তারা যদি ইসলামের জন্য সত্যের পক্ষে যদি লড়াই করে, আর যদি তারা পরাজয় গমন করে, আমার আল্লাহর কাছে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়েছে। আপনারা দেখেন ফিলিস্তিন আজকে কত বছর ধরে ইসরায়েলিরা তাদেরকে হত্যা করতেছে, তাদেরকে আজ কত বছর ধরে তাদেরকে ধ্বংস করতেছে, কিন্তু বলেন ফিলিস্তিন থেকে কি মুসলমানদের কি বিতাড়িত করতে পারছে? পারে নাই। কত কত হাজার হাজার মুসলমান সেখানে ধ্বংস করতেছে, কিন্তু জাতিকে ধ্বংস করতে পারে নাই। ফিলিস্তিনের মুসলমানরা একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম চালিয়ে যেতে হবে। কেননা আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীন কায়েম করার জন্য কেউ ঘরে বসে দ্বীন কায়েম করতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ অবধি পর্যন্ত কোন মুসলমান ইসলামের পক্ষে থেকে কোনদিন পরাজয় হয় নাই। কারবালার প্রান্তরে মাত্র 72 জনের মধ্যে কত সংখ্যক ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালায় দেখলেন অসংখ্য মানুষদেরকে তারা হত্যা করতে লাগলো, ইমাম হুসাইন আর বসে থাকলেন না। এখন আমাকে প্রস্তুতি ছাড়াই আমাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবীর নাতি তিনি জানতেন একদিন তিনি কাফেরদের হাতে তিনি যে শহীদ হবেন, তিনি জানতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত সাহাবী তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর সময় তিনি মদিনায় তিনি ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে ঘাবড়ে উঠলেন, ঘুম থেকে ঘাবড়ে উঠলেন। আর তার স্ত্রী ডাক দিয়ে বলে যে কি হয়েছে আপনার, যে এমন ভাবে যেন ঘাবড়ে উঠলেন। তিনি বললেন যে আমি দেখলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে মাটি লেগে আছে, মাথার চুলের মধ্যে মাটি লেগে আছে। যেন কেমন হতাশাগ্রস্ত হয়ে গেলেন। কেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই মুহূর্তে দেখে আসলাম আমার নাতিকে কারবালায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন স্বপ্নে দেখলেন একটা ছোট্ট আতরের শিশির মতো একটা পাত্রের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাল রক্তের একটা শিশি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাতে এই পাত্রটা কিসের? লাল, আপনার হাতে এটা কি? আল্লাহর নবী বলছেন যে এটি হচ্ছে আমার দৌহিত্র ইমাম হুসাইনের শাহাদাতের রক্ত ঝরা। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করব যে আল্লাহ, আমার নাতিকে যারা হত্যা করেছে তার বিচার আমি আজকে চাই। আপনি একটা হাদিস পাবেন না যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে কত মানুষ তাকে কষ্ট দিয়েছে। আবু জাহেলের মতো মানুষ, উতবার মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ কত শত আঘাত আমার নবীকে করেছে। একদিনের জন্য আল্লাহর কাছে অভিযোগ করেন নাই নবী যে আজকে আমাকে আঘাত করা হয়েছে, আল্লাহ আমার জন্য তুমি বিচার করো। একদিনের জন্য বলেন নাই। অতএব ফেরেশতারা আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অর্ডার করেন সমস্ত মক্কাবাসীর সকল কাফেরদেরকে আমরা ধ্বংস করে দেই আপনার জন্য। আল্লাহর নবী বলছেন না, তাদেরকে ধ্বংস করে দিও না, আমার ইসলামের দাওয়াত তো তাদের কাছে আমার দিতে হবে। তারা যদি পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যায়, আমার তো তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর মতো লোক আমি সেদিন পাবো না। নাকি পাবেন? সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, তাদেরকে আর ইসলামের দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তাদের ধ্বংসের দোয়া করব না। তারা পৃথিবীতে বেঁচে থাকতে হবে, তারা আমার বিরুদ্ধে লড়তে হবে, কারণ আমি তাদেরকে দাওয়াত দিতে হবে। আমাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য আমাকে হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। আমাকে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয় নাই। আমাকে প্রেরণ করা হয়েছে আমি ইসলামের দাওয়াত কাফেরদের কাছে, আমি মুসলমানদের দাওয়াত আমি পৌঁছায় দিতে চাই। আপনি জানলে অবাক হবেন, ইসলামের যত ধরনের আদম থেকে নিয়ে যত নবীরা এই পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা যখন ইসলামের দাওয়াত প্রচার শুরু করেন, প্রত্যেক নবীর বেলায় এক একজন নিষ্ঠুর কাফের ছিল যারা নবীর বিরুদ্ধে লড়ত। ইব্রাহিম নবীর বিরুদ্ধে লড়েছিল নমরুদ, মুসা নবীর বিরুদ্ধে লড়েছিল ফেরাউন। আমার নবীর বিরুদ্ধে তো একজন ছিল না। আমার নবীর বিরুদ্ধে কত শত কাফেররা ছিল তাদের বিরুদ্ধে। আজকে যদি আমি বলি যে আজকে আমি সঠিক পথে চলবো, আমার বিরুদ্ধাচরণ কেন করো? আমি বলবো না, এটা আমার বিরুদ্ধাচরণ করা হয় নাই, এটা আল্লাহর নবীর জামানার আগ থেকে চলে আসছে। সত্যের পথে যত মানুষ ছিল তাদের বিরুদ্ধাচরণ কেউ না কেউ করে এসেছে। অতএব আমার বিরুদ্ধেও কেউ না কেউ থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে আমার এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার জন্য শহীদ করা হয়েছে। আমি ময়দানে মাহশারে আমার আল্লাহর কাছে অভিযোগ দাঁড় করে দেব, আমার হুসাইনের বিচার আল্লাহ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে অসংখ্য মানুষ যখন পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। তিনি কারবালার প্রান্তরে চলে গেলেন। তিনি একা কত শত কাফেরদেরকে তিনি হত্যা করেছেন, কত শত। শেষ পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে বসলেন, তাকেও আঘাত করা হলো। তাফসীরের মধ্যে ঐতিহাসিকরা লিখেন যে ইমাম হুসাইনকে একের পর এক তাকে যখন কাছ থেকে তাকে হত্যা করতে চেষ্টা করে পারে না তারা, তখন তারা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা দূর থেকে বৃষ্টির মতো তীর বর্ষণ করতে লাগলো। ইমাম হুসাইনের গায়ে একটা দুইটা তীর ছিল না, 131টা তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছিল। দৃশ্যটা একবার আপনার সামনে ভাসান মুসলমান, একবার ভাবেন না, একবার সেই দৃশ্যটা আপনার চোখের সামনে ভাসান যে ইমাম হুসাইনকে 131টা তীর তার গায়ের মধ্যে লেগে আছে। তাকে যখন 131টা তীর যখন তার গায়ের মধ্যে, তিনি তারপরে ক্লান্ত হয়ে বসে পড়েন নাই, লড়তেছেন, তারপরেও লড়তেছেন। এক পর্যায়ে তাকে ঘেরাও করা হয়েছে, চতুর্পাশ বেষ্টন করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন?
যখন অসংখ্য অগণিত তীর যখন তার দিকে বর্ষণ করা হলো, চতুর্দিক যখন বেষ্টন করে দেওয়া হলো, তখন তিনি বললেন, ও নিষ্ঠুরেরা, আমি তো এই পৃথিবীর থেকে চলে যাব, আমি জানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে যখন তিনি কুফায় আগমন করলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বললেন যে, ও শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জন্য কুফার ভ্রমণটা নিরাপদ নয়। তিনি উল্লেখ করেছেন যে, ও শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ তিনারা জানতেন যে কুফাবাসীরা তাকে ষড়যন্ত্র করে নিবে আর তাকে পৃথিবীর থেকে বিদায় করে দিবে। তারা জানতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন। যে 9 তারিখ রাত্রে তিনি ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হলেন, চমকে উঠলেন ঘুম থেকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারদেরকে বললেন যে, আমি এই মুহূর্তে দেখলাম আমার নানা জান আমার জন্য অপেক্ষা করছেন। আজ আসরের আগে আমার জন্য আমার নবীজি আমাকে আলিঙ্গন করবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ঘেরাও করলে ইমাম হুসাইন বললেন যে, এই নিষ্ঠুরেরা, আমাকে তোমরা বিদায় করে দিবে, শেষ বারের জন্য, একটা বারের জন্য আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান 131টা তীর নিয়েও তিনি নামাজ পড়তে চান। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেছেন, ও নিষ্ঠুরেরা, শুনে রাখো, আমি আজকে যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাই, আমি ময়দানে মাহশারেতে দাঁড়াতে হবে, আমার নবীকে বলতে হবে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনাকে মহব্বত করতাম, আমার জীবনের শেষ অবধি পর্যন্ত আপনার নামাজ আমি ছাড়ি নাই। ইমাম হুসাইন বলেন, নামাজ তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা চাপিয়ে দেওয়া হয় নাই, জোর করে দেওয়া হয় নাই। নামাজ যে আমাদের উপরে ফরজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন নাই, আল্লাহ দেন নাই আমাদেরকে। বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনে নামাজ ছাড়েন নাই। তার কারণ ছিল যে, আমার নবীকে আমার আল্লাহ নামাজটাকে তার উপরে চাপাইয়া দেওয়া হয় নাই, বরং আমার নবীজি নামাজটাকে চেয়ে আল্লাহর কাছ থেকে এনেছেন। কথা বুঝেন নাই কোথায়? নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে চাপিয়ে দেন নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমাদের জন্য চেয়ে এনেছেন। আপনারা যদি মেরাজের ঘটনা জানেন তাহলে তো জানেন এই কথাটা। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, কেন গিয়েছিলেন? আল্লাহ তাআলার সাক্ষাতের জন্য গিয়েছিলেন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দিদারের জন্য গিয়েছেন একবার, উম্মতের নামাজের জন্য গিয়েছেন তিনি 9 বার। বলবেন না সুবহানাল্লাহ? সবাই বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ চান, আল্লাহ নবী চান যে আমার উম্মতকে আমি কিয়ামতের দিন আমার উম্মতকে নিয়ে আমি গর্ববোধ করব আর বলে দিব সমস্ত জাতির কাছে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল উম্মতদেরকে আমি জানিয়ে দিব যে আমি পেয়েছিলাম উম্মত, যে উম্মত মৃত্যুর মুখে গিয়ে আমার কথা ভুলে নাই। আল্লাহ নবী কিয়ামতের দিন দাঁড়াবেন, দাঁড়ায় আমাদেরকে নিয়ে গর্ব করবেন আর বলবেন, এরা আমার উম্মত। আল্লাহ নবী যদি বলেন যে, আল্লাহ ওটা আমার উম্মত, আপনার জন্য আর কিছু লাগবে না, উম্মত হতে হবে। ইমাম হুসাইনকে তারা কি করলো? ইমাম হুসাইনকে তারা নামাজের সুযোগ দিল, তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করেই আমরা যেভাবে কুরবানির সময় যেভাবে গরু আমরা ফালাইয়া যেভাবে গরুর গলা যেভাবে কাটি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে এভাবেই ফেলে দিয়েছে তারা। আর তার গলা দিয়ে অস্ত্র চালাইলো, ওই পাশ দিয়ে কাটলে ইমাম হুসাইনের গলা কাটছে না, এই গা দিয়ে ইমাম হুসাইনের গলা কাটছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন বলছেন যে, ও নিষ্ঠুরেরা, এই গলা দিয়ে তোমরা আমার গলা কাটতে পারবা না। এই গলার মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুম্বন খেয়েছেন, অতএব তোমাদের আঘাত আমার এই গলা দিয়ে স্পর্শ করবে না।
যদি আমাকে আমার গলা কাটতে হয় তাহলে আমার পিছন দিক দিয়ে কাটবা, ওই সাইডে আমার নবীজি চুম্বন করেন কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে তার উপর করে শুয়ায়া, নিষ্ঠুরেরা চারে নাই, গলাটা আলাদা করে তারা চির, তারা গলাটাকে এভাবে যেভাবে গরুর কল্লারে আমরা যেভাবে নাড়াই, নিষ্ঠুরেরা যখন ইমাম হুসাইনকে প্রথম যে লোকটা তাকে কি করলো, আঘাত করেছিল, এই কুখ্যাত সন্ত্রাসীর নাম হচ্ছে সিনান বিন আনাস। সিনান বিন আনাস, এই কুখ্যাত সন্ত্রাস আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে প্রথম আঘাত করেছে। যখন তাকে হত্যা করে দিবে, গলায় যখন ছুরি চালিয়ে দিবে, ইমাম হুসাইন তখন বলছেন, ও নিষ্ঠুরেরা, তোমরা কি আমার পরিচয় তোমরা জানো না? আমি তো হচ্ছে আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আমি তো হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার, আমি হচ্ছে মা ফাতেমার সন্তান, আমি হচ্ছে আলীর সন্তান, আমি হচ্ছে মুসলমানদের জন্য একজন বড় একজন ভালোবাসার পাত্র। তোমরা কেমনে পারবা আমার গলা দিয়ে তোমরা চুরি চালাইতে পারবা কেমনে? মানল না তার কথাটা, চিনতে পারে নাই। ইমাম হুসাইনের গলাটা নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা হলে একটা গির্জার পাশে গিয়ে রাত্রি যাপন করবে এজিদি বাহিনীরা ইমাম পরিবারের অসংখ্য নারী, অসংখ্য সন্তানদেরকে বন্দী করে নিয়ে যাচ্ছে তিরস্কারের বাসায়। ওই দিন ওই সময় একটা গির্জার পাশে, পুরনো একটা গির্জা, প্রায় 300 বছর আগের একটা গির্জা, ওই গির্জার কিনারায় যখন গেল তখন এজিদি বাহিনীর মধ্যে একজন তাকাইয়া দেখে গির্জার উপরে একটা কবিতার লাইন লেখা, গির্জার উপরে একটা কবিতার লাইন লেখা, প্রায় 300 থেকে 350 বছর পুরনো কবিতা। অর্থাৎ আমার নবীজি এই পৃথিবীতে আসা অনেক আগের এই কবিতাটা লেখা, যে তারা কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কেমনে কিয়ামতের দিন পাবে, কেমনে তারা তার কাছ থেকে সুপারিশ পাবে যারা তার নাতিকে এই পৃথিবীর থেকে বিদায় করেছে। মনে বুঝেন নাই কথা, যে মুসলমান নামদারি আল্লাহ নবীর নাতিকে এই পৃথিবীর থেকে হত্যা করে শহীদ করা হয়েছে, তারাও কি কিয়ামতের ময়দানে তারাও কি নবীর শাফায়াত লাভ চাইতে পারে? এই কথাটাই তিনি বলতে চাইছেন, যে তারা কেমনে কিয়ামতের ময়দানে তার নবীর কাছ থেকে সুপারিশ চাইবে যারা তার নাতিকে পৃথিবীর থেকে শহীদ করেছে। তার মানে তিনি বোঝাতে চাইলেন যে তারা মুসলমান ছিল। যখন দামেস্কে পৌঁছালো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা নিয়ে ইয়াজিদের সামনে রাখা হলো। ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মোবারকের মধ্যে অস্ত্র দিয়ে এভাবে কুসায় আর বলতেছে যে, ও ইমাম, আজকে তোমাকে হত্যা করে বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষদের হত্যার আজকে বদলা তোমার কাছ থেকে নিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। বদরের যুদ্ধে মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন, সে নাকি বদলা নিয়েছে। আর আমার দেশের কতক আলেমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বানায়া ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়। আমি বলতে চাই, ইয়াজিদ যতটা নিষ্ঠুর ছিল তার চাইতে বেশি নিষ্ঠুর আমার সমাজের আলেমরা, যারা ইমাম হুসাইনকে দোষী বানাতে চায়। আমি তাদেরকে আলেম বলি না, তাদেরকে আলেম বললে আমার গুনাহ হবে। যারা ইমাম পরিবারদেরকে দোষী বানাতে চায়, ইমাম পরিবার কি আল্লাহর নবীর একজন আদনা সাহাবী, যিনি মাত্র ঈমান গ্রহণ করে ইন্তেকাল হয়েছে, ওই লোকের বিরুদ্ধেও যদি কোন মানুষ তাকে নিয়ে গালমন্দ করে, আমার নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমি তার বিরুদ্ধে অভিযোগ পেশ করব আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কেউ মন্দ করতে পারে না। আর সেখানে ইমাম পরিবার, যেখানে আল্লাহর নবীর নাতি, তাকে নিয়ে তিরস্কার করছে। একজন বৃদ্ধ সাহাবী, বয়স মনে হয় 100-র উপরে হবে, বৃদ্ধ সাহাবী দেখে তাকে বলতেছেন যে, ও ইয়াজিদ, আমার শক্তি নাই আজকে, যদি আমার শক্তি থাকতো তাহলে তোমার সাথে আজকে আমি যুদ্ধ করতাম। তুমি ইমাম হুসাইনের সাথে এমন অবমাননা করেছো, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব আল্লাহর সামনে তুমি দিবা?
ইয়াজিদ ওই দিন তাকে বলল, আপনি যদি বয়োজ্যেষ্ঠ না হতেন তাহলে আজকে আপনাকে ওই পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হতো। কত নিষ্ঠুর ঘটনা কারবালার ঘটনাটি আমার সামনে আপনার সামনে পেশ করে দেওয়া হলে, আমি গত রাত্রেও বলছিলাম যে কারবালা থেকে আপনি শিক্ষা নেবেন, যে কারবালা থেকে শিক্ষা নেবেন, সত্যের পক্ষে আপনি লড়তে হবে, আপনি সত্যের পথে লড়তে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে, আপনি ইসলামের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি যুদ্ধ করেছি, আমি প্রাণ দিতে চেষ্টা করেছি, আল্লাহ আমাকে নাজাত দান করো।